আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশেষ সাধারণ সভার ব্যানার। যে ব্যানারটি T2B8SK ক্যালেন সেচ প্রকল্প, বাংলাদেশ সেচ প্রকল্পের একটি সংস্থা। এই প্রকল্পের আওতাধীন রয়েছে পানি উন্নয়ন বোর্ড বা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত এই সেচ প্রকল্প, যেটি আমরা জেকে হিসেবে চিনে থাকি। সেই জেকের সেচ প্রকল্পের একটি সমাবেশ আয়োজন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সমাবেশে উপস্থিত অতিথিবৃন্দ, এলাকাবাসী সবাই রয়েছেন। এখানে পানির বন্টন প্রক্রিয়া এবং কেলান সংস্করণ, পানি কৃষকের পর্যন্ত কিভাবে পৌঁছাবে, মাঠ পর্যন্ত কিভাবে সহজভাবে বা কৃষকেরা পানির সরবরাহ পেয়ে থাকে, সেই বিষয়ে আলোচনার জন্যই মূলত এখানে এই কমিটির সভার আয়োজন করা হয়েছে। এবং সেই সভায় উপস্থিত আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উপপ্রধান পরিচালক মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া, এবং উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আইয়ুব হোসেন, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যদুবৈরা কুষ্টিয়া। আর উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আফজালুর রহমান, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মিরপুর কুষ্টিয়া। সভায় সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আলফাজ হোসেন, সভাপতি T2B8SK পানি ব্যবস্থাপনা দল, ভালুকা বল্লভপুর, চৌরঙ্গীবাজার, কুমারখালী, কুষ্টিয়া। সভায় উপস্থিত সবাই একে একে তাদের বক্তব্য পেশ করলেন এবং ওনারা ওনাদের মতামত, কৃষকদের কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে কৃষকেরা সহজভাবে পানি পাবে এবং সেই পানি দিয়ে চাষাবাদ করবে, এই বিষয়ে সবার সাথে মত বিনিময় করেন। এবং এখানে উল্লেখ্য যে আমাদের এখানে একটি চাষি ক্লাব নামে একটি জায়গা রয়েছে, যে জায়গাটিতে অতীতে এই কৃষকদের নিয়ে, চাষিদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা, মিটিং এখানে হতো। সেই জায়গাটি এখন প্রায় পরিত্যক্ত, অবৈধ দখলদারদের দখলে রয়েছে। সেই জায়গাটিকে পুনরায় উদ্ধার করে এই জায়গাটিতে আবার সেই কৃষকদের নিয়ে সমাবেশ করা এবং কৃষিকাজের জন্য এই স্থানটি ব্যবহারের জন্যই তারা কাজ করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়ে যান। পূর্বের ন্যায় আবার এই ক্লাবটি, অর্থাৎ চাষি ক্লাবটি চলবে, এই মর্মে তারা আমাদেরকে আশ্বাস দেন এবং পূর্বের ন্যায় আবার এখানে কার্যক্রম আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। সেই মর্মে বক্তব্য রাখছেন এখন আমাদের সহকারী উপপ্রধান পরিচালকের পক্ষে যিনি কাজ করছেন, তিনি। ওনার পরে বক্তব্য রাখবেন সহকারী উপপ্রধান পরিচালক আব্দুল মতিন সাহেব। আপনারা তার বক্তব্য শুনুন। ওই দিকে ডাইভার্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু সেচ প্রকল্পগুলো পানি উন্নয়ন বোর্ড ওইভাবে তাকাচ্ছে না যেভাবে তাকানো দরকার। এবং এই কারণে কিন্তু আমাদের এই যে পরবর্তীতে বাতিল করা হয় এবং যারা যে অবস্থায় চাকরি করছে, চাকরি শেষ, ওই পদে আর কেউ নিয়োগ পায়নি। তো সেই অবস্থার ক্ষেত্রে কিন্তু আমাদের আজকের এই অবস্থা। তাছাড়াও আমাদের এই পানি ব্যবস্থাপনার যে জনবল, আমাদের আপনারা অনেকেই জানেন যে আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন আছে, হ্যাঁ, তারপরে পাম্প চালানোর জন্য পাম্পের ইঞ্জিনিয়ারিং সেকশন আলাদা আছে, আর এই মাঠ পর্যায়ে পানি ব্যবস্থাপনার জন্য পানি ব্যবস্থাপনা। মাননীয় প্রধান অতিথি উপপ্রধান পরিচালক আব্দুল মোহাম্মদ বাতিনের বক্তব্যের পর সভাপতির বক্তব্যের মাধ্যমে সভাটি শেষ হয় এবং এই সভা শেষে ওনারা এই চাষি ক্লাবটি সরজমিনে পরিদর্শনের জন্য যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আছি ওনাদের সাথে।
ওনারা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এসেছেন এই চাষি ক্লাবের জায়গা, তাদের নিজস্ব সম্পত্তি, এটা এটা তারা পুনরুদ্ধার করবেন এবং এখানে আবার পুনরায় চাষিদেরকে নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হবে, মিটিং হবে। সেই মর্মে তারা এই জায়গাটি পরিদর্শনে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন একে একে সকল অফিসারদের সঙ্গে নিয়ে এবং সমস্ত সবার সম্মানিত অতিথিবৃন্দ এবং সদস্য যারা ছিলেন এই কমিটিতে, ওনারা সবাই একে একে এই জায়গাটি সরজমিনে পরিদর্শনের জন্য চলে এসেছেন এবং কথা বলছেন। পরিত্যক্ত দখলদার এখানে রয়েছে। এই পরিত্যক্ত বা তারা এই কাজটি ব্যবহার করতে পারেনি, এতদিন খোঁজ খবর নেয়নি, এই জন্য তারা এসেছেন পুনরায় আবার খোঁজ খবর নিতে। এখানে যারা বসবাস করছেন তাদের সাথে কথা বলছেন এবং ওনাদেরকে নিজের জায়গায় ফিরে যাওয়ার জন্য জানিয়ে যাচ্ছেন। বলে গেলেন যে আপনারা আপনাদের নিজস্ব পরিবারের লোকজনের সাথে নিজের বাড়িতে চলে যাবেন। এখন হলো আপনার জায়গা জমি নাই, এখানে পড়ে আছেন, সেটা তো ঠিক আছে। গত সরকার কিন্তু বহু বাড়ি তৈরি করতে জায়গায় জায়গায় বাড়ি করে দিয়ে সেটা কিন্তু তাদের নামে বরাদ্দ দেওয়া হচ্ছে। এরকম এখনো অনেক জায়গা আছে যেখানে এখনো পানি বরাদ্দ আপনাদের এটা পানি বরাদ্দের জন্য যোগাযোগ করে বরাদ্দ নিয়ে মানে তার বাড়ি বানাবেন না, মানে বাড়ি সরকার থেকে করে দেওয়া মালামাল ট্রান্সফার, ঠিক আছে? এটা আপনি এখানকার চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেবের সঙ্গে যোগাযোগ করে আর আমাদের কমিটি আছে, আমাদের কমিটি এখন কাজ শুরু করবে, তারা এই এটা বুঝে নেবে, তারা কাজ শুরু করবে, তারা বুঝে নেবে, তাদেরকে পূর্ণ সহযোগিতা করবে। না না সময় সেটা বললাম, আপনি সময়ের মধ্যে কবে দিতে লাগবে? হ্যাঁ 5 মাস না, আমার 2 মাস সময় দেওয়া, 2 মাসের মধ্যে আপনি যোগাযোগ করুন। আর আপনি তো বাড়ি বানাচ্ছেন না, একটা কথা বলতে লাগবে। হ্যাঁ বাড়ি পাইতে হলে তো চেষ্টা থাকতে হবে। হ্যাঁ চেষ্টা করতে হবে, আপনার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করবেন, করে আমাদের এই কমিটির লোকজনও আপনাকে সহযোগিতা করবে, ঠিক আছে?